আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা অ্যান্ড ব্লগ চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের এখানে জায়গাটা আমার বাড়ির পাশেই। আলহামদুলিল্লাহ এখানে গেলে মেয়েটাকে নিয়ে বিকেলবেলা একটু হাঁটি, এতে মনটা অনেক ভালো লাগে। এই ভিডিওটা ছিল বিকেলবেলার এই কাশফুলের ভিডিওটা। আর এই যে চা করে নিলাম সকালবেলায় চা করে নিয়ে যে আপনাদের ভাইয়া এই যে বিস্কুটগুলো নিয়ে এসেছে, বললাম যে একবার চা বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এমনিতে যখন মন চায় বিস্কুটগুলো খায় অনেক নরম, খেতে ভালো লাগে, তাই বললাম চা বানিয়ে খেয়ে দেখি। অনেক টেস্ট হয়েছিল। ছেলে 1 কাপ খাইছে, আমি 1 কাপ খাইছে, আপনাদের ভাইয়া খায় না। যাই হোক, আমার এই পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর স্কিপ করে আপনারা কেউ দেখবেন না। জানি না আপনাদের মতো ভিডিও ভালো হয় কি না জানি না, তবে একটি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার চেষ্টা করব সকলেই। চাটা খেয়ে নিলাম সকালবেলা। এদিকে আপনাদের ভাইয়া এই যে শাক নিয়ে এসেছিল রাত্রে আমি কয়েকটা বেছে নিছি। এদিকে মেয়ের অত্যাচারিয়ে আর বাঁচতে পারি নাই। শাক কয়েকটা ডোগাটাই শুধু রেখেছি, যেহেতু দাঁতে কাটতে হবে। যখন আমি কেটেছি হাত দিয়ে ওই যে পাতাগুলা ছিঁড়ে নিছি, আর ডোগাটা আছে ওর পুপি নিয়ে গেছে। সকালবেলায় আমি সবগুলা কেটে যে শুটকি মাছ দিয়ে রান্না করব, যেহেতু অনেক দিন যাবত শুটকি খাওয়া হয়নি। শুটকি মাছটা আমার খুব পছন্দের, ফেফি শুটকি। আলু কেটে নিয়ে ফেফি শুটকি দিয়ে এভাবে কেটে নিলাম। কেটে নিয়ে যেভাবে আমরা শুটকি রান্না করি, এক একজনে হয়তো এক এক রকমভাবে রান্না করে। আমাদের এখানে জামালপুরে এইভাবে রান্না করে, হয়তো আপনাদের ওখানে অনেক ভালো করে রান্না করে। আর আমার এই ভিডিওটি আমাদের মতোই আমি করে নিয়েছি। যাই হোক, ভিডিওটি পড়ে জুড়ে থাকবেন। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আল্লাহু আকবার। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তেলে হালকা পরিমাণ হলুদ আসলে পেঁয়াজগুলা, তখন এই যে বাটিতে রসুন, পেঁয়াজ, তারপরে ধনিয়া গুঁড়া, এগুলা মরিচ, হলুদ একত্র করে নিয়েছি। আমি কিন্তু শুটকিতে জিরা খাই না, অনেকে জিরা খায়, কিন্তু জিরার গুঁড়া, জিরা এগুলো খাই না। একটু রসুন বাটা বেশি দিলে, আর পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিলে অনেক ফ্লেভার সুন্দর আসে, অনেক খেতে অনেক টেস্ট হয়। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। যে আলু কেটে নিয়েছি, এই আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফই খাবো। বাচ্চাদের জন্য অন্য রান্না হয়েছে, ওই যে মুরগির মাংস রান্না করি কিংবা অন্য কিছু করে দিই, ডিম রান্না দিই, মাছ ভেজে দিই। ছেলেটা শুটকি খায় না, কোনো সবজি খায় না। যাই হোক, এই যে শুটকিগুলা কষিয়ে নিলাম। কষানোর পর যে পাতাগুলা সাইড করে দিয়ে দিব। আসলে হাত দিয়ে যে ভিডিও করাটা অনেক কষ্টকর, তবুও আমরা ক্যামেরাম্যান নেই যেহেতু, আর স্ট্যান্ড আছে আমার, সে স্ট্যান্ডের ভিডিওটা দেখিয়েছি। স্ট্যান্ডটা ভাঙা আমার, তবু আলহামদুলিল্লাহ চেষ্টা করছি এগিয়ে যেতে পারি। চ্যানেলটা মনিটাইজেশন হলে, 3 বছরের চ্যানেলটা যদি মনিটাইজেশন পাই, তো একটা না 2-3টা হ্যাঙ্গার কিনে নেব। অনেক কষ্ট করছি চ্যানেলের জন্য। 40,000 টাকা অলরেডি শেষ। বলতে পারেন কেন 40,000 টাকা শেষ করলেন? এই যে প্রত্যেক মাসে ওয়াইফাই দিতে হয় 500 টাকা, নিজের জন্য হয়তো 500 টাকা খরচ করি না। আলহামদুলিল্লাহ ধৈর্য ধরতেছি, ধৈর্যের ফল আল্লাহ ভালোবে। সকল আপনারা এইভাবে দূরে এগিয়ে যাবেন। সবার পাশে থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এই শুটকির যে রান্নাটার পাতাগুলো দিয়ে দিয়েছিলাম, এটা উপর ঢেকে দিয়েছিলাম, পাতাগুলো মিলিয়ে এলো। তারপর নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। এটুকু দেবো না, যেহেতু পাতা তখন পানি উঠেছে। পানি দিলে কিন্তু শাকের কালারটা সবুজ থাকবে না। যখন পানিটা শুকিয়ে যাবে, শাকের কালারটা সবুজই থাকবে। আর যদি পানি দেওয়া হয়, তবে শাকের কালারটা সবুজ থাকবে না, খেতে কিন্তু টেস্ট লাগবে না। আর শুটকিগুলো আমি আমাদের ভাইয়া শুধু খেতে যাই। শুটকি রান্না মাছ যদি আমরা 100 টাকা 150 টাকা একবারে খাইতে পারি, তো কেন এত কম দাও? শুটকি তো পাচ্ছি না। যাই হোক, শুটকিগুলো আমি উঠাই না সব সময়। আজকে একটু বড় শুটকি যেহেতু, তাই আমি উঠিয়ে নিয়েছিলাম। যে যখন নাড়াচাড়া দিচ্ছিলাম, নিয়ে যাচ্ছিল,
উঠিয়ে নিয়ে যে উপরে আবার দিয়ে দিলাম। তরকারি হওয়ার আগে একটু দিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা তরকারিতে থাকে। অনেক টেস্ট হয়েছিল। আগে সপ্তাহে একবারই শুটকি খাইতাম, মনে হয় 15 দিন 20 দিন পরে একবার শুটকি খাওয়া হয়। যাই হোক, শুটকি রান্না খাওয়া দাওয়া করে যে বিকেল 3টায় আমি লাইভ 5টা পর্যন্ত 5:30 পর্যন্ত, তারপরে যে মেয়েকে নিয়ে হাঁটতে এলাম। হাঁটতে এসে দেখেন কত বড়, এটা কিন্তু বকুল গাছ বলতে পারেন যে এত মোটা বকুল গাছ। এখানে বকুল ফুলের মালা গেঁথে দেয় অনেক আপু ভাইয়ারা, পছন্দ করে। গ্রানটা সুন্দর, কাশ ফুলগুলা ছুঁয়ে না দেখলেই হয় না। কাশ ফুল দেখলে মনটা যায়, হাত দিয়ে না ছুঁলে নয়, ছুঁতেই হবে। কাশ ফুল শেষ পর্যায়ে পাই, তবে যে কাশ ফুলই ফুটেছে। চরের দিক গেলে, অন্য কোথাও বেড়াতে গেলে তখন দেখা যায় অনেক রাস্তাঘাটের সাইড দিয়ে কাশফুল, এখানে বাড়ির সাইডেই হয়েছে। আল্লাহু আকবার। আর এই যে পুকুর ঘাটের বকুল গাছ, ওই পাশে আছে মসজিদ। এই দৃশ্যটা দেখার জন্য অনেক ভাই বোনেরাই আসে আমাদের এই জামালপুর বেলটিয়ার পাড়া গ্রামে। অনেক সুন্দর, ভালো লাগে। দেখেন কত গাছ। আর যে এই গাছের সাইড আছে সিঁড়ি, তার ওই পরে ওঠে আছে কবরস্থান। স্থানটা দেখাবো আমি। অনেক হাজার বোন, মা বাবা, চাচা চাচিয়া শুয়ে আছে অনেকে। একদিন আমার চলে যেতে হবে না ফেরার দেশে, তাই সবসময় কাজে ব্যস্ত থাকি না কেন। 5 ওয়াক্ত নামাজ দেখেন গুরুস্থান, 5 ওয়াক্ত নামাজ। আর আমরা তো ডুবে আছি ইউটিউবের পিছনে সময় করছি যে কত। এই সময়টুকু যদি আমরা আল্লাহর জন্য কাটাইতাম, তো মনে হয় জান্নাতের জন্য নির্ধারিত থাকতো। জানি না সকল আপুকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ছোট ছোট আমার তৌফিক দান করে আমাদের জন্য দোয়া করে। যাই হোক, সব মৃত্যুবরণ করতে হবে, নাফসে যায়কাতুল মাউত। এই যে কবরস্থানের সেই কেন আছে জবা ফুল গাছ, ফুল গাছগুলো অনেক সুন্দর, মনটা জড়িয়ে যায়। আর একটা জবা আমার রাস্তা সাইডে ছিঁড়ে নিলাম, সাথেই ক্ষেত। আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। প্রত্যেকটি ভিডিওই দেখে নেবেন। আর আমার এই কুশি কাটার ভিডিও আপলোড করে কি, যে কুশি কাটার ভিডিও দেখতে পছন্দ করে তারা নিতে পারেন। আর কুশি কাটার জামা, জুতা, হেয়ার ব্যান্ড এগুলো আমি সেল করে থাকি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন।